এই এতিমদের জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই নেই। তাদেরকে একবেলা খাওয়াতে পেরে যেন জীবনটাই সার্থক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে ব্লগটা একটু অন্যরকম। আমাদের পুরো পরিবার আজকে ঈদের আগে একসাথে হবে। আমার ফুফুরা, আমার ভাইয়ারা, আমার বোনেরা সবাই আজকে আমাদের বাসায় আসবে। এর জন্য কিন্তু অনেক বড়সড় আয়োজন চলছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা আন্টি আসছিল, উনিও সব কাজে আমাদেরকে হেল্প করছে। এরপর এখানে আমার মেজো ফুফু সব রান্না কিন্তু আজকে উনি করবে। আর রান্নাগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমার ফুফু একটু অসুস্থ, সবাই আমার ফুফুদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে। এখানে আমার আম্মু ডিমগুলো সিলে নিতেছিল, যেহেতু মেহমানরা সবাই আস্তে আস্তে চলে আসতেছে, এর জন্য রান্নাবান্নাটাও তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। আম্মু এটা নিয়ে খুবই টেনশনে ছিল যে সব কিছু রান্না সময় মতো হবে। এদিকে আমার ফুফু কিন্তু সব কাজে হেল্প করছে, অনেক কাজ করছে। আর উনি অনেক অসুস্থ হয়ে গিয়েছিল রাতের বেলায়। এখানে মেহমানদের জন্য কিছু ফল কেটে রেখেছিল। এই যে দেখেন, এখানে গরুর মাংসটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। সবাই কিন্তু রান্নার অনেক অনেক প্রশংসা করছিল যে রান্নাগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এদিকে কিন্তু পোলাওয়ের জন্য পানি গরম হয়ে গেছে, পোলাও রান্না করে ফেলবে। মাছটাও রান্না হয়ে গিয়েছে, অনেক আইটেমই ছিল, আর সবগুলো রান্নায় অনেক মজা হয়েছে। তো আমার ফুফু, এরপর আমার ভাইয়ারা সবাই আজকে আমরা একসাথে হবো, অনেক মজা হবে। আমার ভাবিরা সবাই আসবে। এদিকে আমার বাবুকে নিয়ে আমার ছোটো বোন বসে আছে, ওরা অনেক বেশি দুষ্টামি করতেছিল। আর পুরো ঘরটা সকালে গুছিয়ে নেওয়া হয়েছিল, যেহেতু মেহমান আসবে। অনেক দিন পর আমার ফুল ফ্যামিলি একসাথে হবে। এটা ছিল গরুর মাংস যখন চুলায় বসাবে তখনের ভিডিও। সব কিছু এখানে বেজে রেখে দেওয়া হয়েছে। আমার ফুফু একদম সব কিছু ডেকোরেশনের মতো রান্না করেছে, আর ওনার হাতের রান্না সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তাই আমার আম্মু বলেছিল আমার ফুফুকে সব কিছু রান্না করতে, একদম ডেকোরেশনের মতো রান্না হয়েছে। ছোটোবেলায় থেকে দেখে আসছি আমার আম্মু চেষ্টা করে সব সময় পরিবারের সবাইকে একসাথে করে চলার। সবাই সবাইকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। আমরা ছোটোবেলা থেকে আমার ফুফুর বাড়িতে যাই, ওনারাও আসে। তো এই আসা যাওয়ার মধ্যেই কিন্তু আমাদের এই মিলমিশটা এখনও বজায় আছে। এখানে আমার ছোটো বোনের শাশুড়ি কোনো একটা প্রবলেমের কারণে আসতে পারেনি, এই জন্য আম্মু কিন্তু আন্টির জন্য এখানে খাবার পাঠিয়ে দিচ্ছে টিফিনের মধ্যে। তো আন্টি কিন্তু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এখানে দেখো আমার কাজিনের বাচ্চাগুলো, ওরা খাচ্ছে, এখানে ওদেরকে খাবার দিয়ে দিয়েছে। যেহেতু ওরা ছোট মানুষ, ওদের ক্ষুধা লেগে গেছিলো, এজন্য ছোটদেরকে সবার আগে খাবার দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি আর আমার ছোটো বোন মেহেদি লাগিয়েছিলাম, তো দেখতেছিলাম কাঠটা বেশি গাঢ় হয়েছে। এই হলো আমার মেজো ফুফু নামাজ পড়তেছিল, আর এটা হয়েছে আমার ছোট ফুফু। আমার বড় ফুফু আসছিল, সবাই আসছিল। এদিকে আমার ভাইয়ারা এখানে বসে বসে কথা বলতেছিল, অনেক হাসি ঠাট্টা করতেছিল। তো ফাইনালি এখানে হুজুরেরা চলে আসছে কিছু ছাত্র নিয়ে। আর এই ছাত্রগুলোর কিন্তু বাবাও নেই, মাও নেই। এই বাচ্চাগুলো কিন্তু একদমই এতিম, পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া তাদের কেউই নেই। তারা অনেক বেশি খুশি হয়েছে। খাবার পরে তারা অনেক দোয়া করে দিছে আমাদের জন্য। খাওয়া শেষে আমার আব্বু যখন তাদেরকে অনেক অল্প পরিমাণে সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিয়েছিল, এইটা পেয়ে তাদের জন্য যেন ঈদের সালামের মতো হয়েছে। তারা অনেক খুশি হয়ে গিয়েছিল। এই টাকাগুলো দিয়ে তারা নিজের মতো যা পছন্দ তা কিনে খাবে। আমরা সবাই এরকম এতিমদের পাশে দাঁড়াতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই সামর্থ্যটুকু দেয়, যেন আমরা এমন বাচ্চাদের পাশে দাঁড়াইতে পারি। আপনারাও চেষ্টা করবেন, আর তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সবসময় সুস্থ রাখে। এরপর আমি এখানে বাইরে চলে আসি। আমার গাছে আজকে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছিল, তো বাচ্চারাও অনেক ফুল ছিঁড়ে ফেলছিল, আর আমিও এখানে 3টে ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলাম। দেখতে এত সুন্দর লাগতেছিল আমার কাছে, তো আমি এখানে রুমে এনে রেখে দিয়েছিলাম।
এরপর এখানে আমরা সবাই খেতে বসে যাই। এখানে আমার ফুফুকার ছিল, আমার ফুফুতো বোনরা ছিল, এরপর আমার শাশুড়ি আসছিলো, উনিও খেতে বসে গিয়েছিল, আমার মামিরা আসছিল। এই মামি কিন্তু আমাদের আগে বাসা ভাড়া থাকতো, এখন চলে গিয়েছে, উনিও এসেছিল। এখানে সবার শেষে আমার ভাইয়েরাও কিন্তু খেতে বসে গিয়েছিল। তো খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে। বলতে বলতে কিন্তু ওনারা চলে যাচ্ছে। তো ভাইয়া চলে গিয়েছিল কারণ ওনার বাবুদেরকে আনে নাই, ওরা স্কুলে গিয়েছিল, এই জন্য ওদেরকে নানুর কাছে রেখে এসেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর লং করব না। আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আর লাইক শেয়ার কমেন্ট করে দিবা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।